আহামরি কোনো কিছু দেখাতে পারবো না। যেটা আমি সারাদিন কাজ করি, ঘুরতে যাই, রান্নাবান্না করি, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর সেটাই অনেকে পছন্দ করে, অনেকেই করে না। যাই হোক, আমরা ব্লগাররা আর কি করব, যতটুকু পারছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এইটুকু ভালোবেসে যদি একটা লাইক করে দেন, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেন, এতেই আলহামদুলিল্লাহ আমরা অনেকটা খুশি হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বয়স শুনে বুঝতেই পারছেন কিছুটা অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। যদিও ঠান্ডা পড়ছে, তাই একটু ভয়েস ডাউন হয়ে গেছে। আজকে শুরু করে দিলাম আর একটা ভিডিও। তো আজকের ভিডিওতে অনেক কিছুই থাকছে, আর আপনারা দেখতেই থাকুন। এই তো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি, আর নাস্তাটুকু শেয়ার করিনি। তো যতটুকু কাজ করব ততটুকুই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। আর সকালে অনেক কিছুই ভিডিও নেওয়া হয়নি, কারণ এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে সবগুলো ভিডিও নিতে পারিনি। এই জন্য আমি দুঃখিত। তো রান্না বান্না যা আছে সবটুকুই শেয়ার করতে পারবো আজকে, শুধু সকালের নাস্তাটুকুই পারিনি। যদিও কর্মব্যস্ততার মধ্যে আমাদের জীবনযাপন কাটছে, খুব সহজেই দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সব কিছুই যেন দিন রাত্রি আমার মনে হয় ছোটো হয়ে আসছে। কেন এরকম হচ্ছে জানি না, হয়তো দুনিয়াটা শেষের দিকেই চলে আসছে। সব কিছুই আল্লাহর ইচ্ছে, জানি না। তবে আমার মনে হয় এই আজকে দেখলাম শুক্রবার, কালকে আবার শুক্রবার চলে আসে, শনিবার রোববার সোমবার কেমন করে যে চলে যায় বোঝাই যায় না। আসলে জানি না, এটা শুধু আমার কাছেই মনে হচ্ছে, জানি না কার কার কাছে এরকম লাগতে পারে। তো যাই হোক, সব কিছু কাজ করতে শুরু করে দিয়েছি। যা যা করছিলাম ওদিকে একটু ধোয়া দেওয়ার কাজ শেষ করে দিয়েছি, আর এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি। একদিকে রান্না বসিয়েছি, কিছু কারি হয়ে গেছে, আর কিছু হচ্ছে আরও করতে আছি। তো যেটুকু রান্না করব সেটুকু হচ্ছে আজকে বড় মাছ আর ছোটো মাছ একসাথেই রান্না করব। আমি চেয়েছিলাম প্রথমে ছোটো মাছ রান্না করব না, কিন্তু তারপরও দেখি রান্না না করলেই হবে না, কারণ দুই টাইপের যদি কারি রান্না না করি তাহলে ভালো লাগবে না, একটা কারি দিয়ে ভালো লাগে না খেতে। এজন্যই কিন্তু একটু ছোটো মাছ যদি সাথে রান্না করি তাহলে খেতে অনেক স্বাদ হবে। এজন্যই কিন্তু ছোটো কাচকি মাছ যেগুলো, ওগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি, আর ওগুলাকে ধুয়ে তারপর মাথা লেজ কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, সুন্দর করে হয়ে গেছে আমার কাচকি মাছটা। ইচ্ছে ছিল আরও অনেক কিছু রান্না করব, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। তো এইটুকু দিয়ে আজকে খাবারটুকু সেরে নেব, আর বাইরেও যেতে হবে। তো সব কাজ একসাথে তাড়াহুড়া করে করতে হয়, কি করার, কিছুই করার নাই, কারণ সমস্যা অনেক, সমাধান নেই। বাইরে যেতে হবে, ঘরে কাজ করতে হবে, রান্না করতে হবে, সব কিছুই যেন একসাথে জটলা পেকে যায়, এই রকমই হয়ে যায়। তো কি আর করার। যাই হোক, জীবনটাকে তো একরকম করে চালিয়ে নিতে হবে, তাই না? শুধুমাত্র আমার না, আমার মনে হয় অনেকেরই এরকমই হয়ে থাকে। তো সেটাই। আর এখন রান্না শেষ করে দিয়েছি, এখন খেতে বসে গেছি। আর প্রথমে বড় মাছ দিয়ে খাবারটা শুরু করব। মূলা দিয়ে যে বড় মাছটা রান্না করেছি সেটা দিয়ে খাবারটা শুরু করে নেব। হ্যাঁ, এখন বলবেন মূলাটা কোথা থেকে নিয়ে আসছি। যদি ওগুলো বাঙালিয়ান খাবার, তো মূলাটা আসলে ওয়েস্টেবল থেকে নিয়ে আসছিলাম। তো দেশি মূলা, ওই দেশি মূলাগুলো খেতে ইচ্ছে করছিল, তো সেখান থেকে অল্প কিছু নিয়ে আসছিলাম, আর রুই মাছ দিয়ে সেটাই রান্না করে নিয়েছি। তো ইচ্ছে ছিল মাংস দিয়ে রান্না করব, সেটাই করব অন্য দিন। আর আজকে অল্প একটু রান্না করেছি, মাছ দিয়ে মূলা রান্না করে নিয়েছি। আর এজন্যই কিন্তু আজকে অনেক খুশি, মূলা দিয়ে মাছ রান্না করেছি। মাছে আর মূলায় কেমন লাগবে জানি না, আমার মনে হয় ভালোই লাগবে, কারণ দেশীয় মূলা অনেক দাম দিয়ে কিনে এনেছি। তো খেয়ে দেখবো কেমন হয়েছে, আশা করছি সুস্বাদু হবে, ভালো লাগবে খেতে। তো হ্যাঁ, অনেক মজা হয়েছে। তো শেষ করে ফেলেছি, খাবার দাবার শেষ করে এখন বাইরে চলে আসছি। দেখুন বাইরের ওয়েদার আজকে কেমন ওয়েদার করেছে, এই রকম যে অবস্থা শুরু হয়েছে, এত ঠান্ডা পড়েছে, আর দিনকে রাতের মতো মনে হয়। চারদিকে লাইট জ্বালানো, লাইটের আলোয় সব কিছুই কিন্তু যেন আলোকিত হয়ে গেছে, দিনকে রাত মনে হচ্ছে এইরকমই। তো ডিসেম্বর মাস যদিও চলে আসছে, এখন নভেম্বর চলছে, আর মাত্র হয়তো 2-3 দিন বাকি আছে।
তো এর ভেতরেই কিন্তু মনে হচ্ছে যে এত ঠান্ডা, জম্মে ঠান্ডা পড়ে গেছে। আর এই ঘড়ির কালেকশনগুলো আমি জীবনেও দেখি নাই। এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি, নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ঘড়ি। এরা সবসময় নতুন কালেকশনগুলো নিয়ে আসে। তো আজকেও দেখছি কিছু নতুন কালেকশন চলে আসছে। তো এগুলা দেখে অনেক ভালো লাগছিল। নিয়ে নিলাম ওখান থেকে একটা ঘড়ি। দেখে আর লোভ সামলাতে পারিনি, তো সেটাই কিনে নিলাম একটা ঘড়ি। অনেক সুন্দর সুন্দর ঘড়ি, অনেক ডিজাইন, আর অনেকগুলা নতুন কালেকশন। অনেক এত ঠান্ডা, এত জামা কাপড় পরা, এত কোট পরা, তারপর হচ্ছে শু পরা, এই জন্য নিজের সাথে একটা ফাইট করা এত ঠান্ডার মধ্যে। এইরকমই অবস্থা। তো বাইরে বের হলে অবশ্যই একটু চা কফি খেতেই হয়, চা কফি না খেলেই যেন নয়। এই রকমই নাক দিয়ে পানি পড়বে, থো ঠান্ডা, নিঃশ্বাসের সাথে ভেতর দিয়ে ঠান্ডা ঢুকতে ঢুকতে ভেতরটাই যেন আইসের মতো হয়ে যায়। এত ঠান্ডা পড়েছে ব্রিটেনে। আর এই শপটাতে দেখছি কিছু ডেকোরেশন করার জিনিস নিয়ে আসছে। অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করার জন্য কিছু ক্যান্ডি আর ডেকোরেশনের কিছু স্মেল সব কিছুই কিন্তু আছে। তো অনেক সুন্দর সুন্দর মালা আছে, বিভিন্ন শপ আছে। তো সবগুলা শপে কিন্তু যাওয়া হয়নি, যদিও শর্ট টাইমের জন্য একটু বের হয়েছে বাইরে। সামহাও আমি জানি না এত লম্বা সময় বাইরে থাকতে হবে, কারণ এই সৌন্দর্যে যেন আমি ডুবে গেছি, এইরকমই অবস্থা। তো হাঁটতে হাঁটতে এত ঠান্ডার মধ্যে প্রত্যেকটা মানুষই যেন এক ধরনের নীরবতা পালন করছে। এইরকম এত ঠান্ডা, সবার অবস্থা যেন খারাপ হয়ে গেছে। আর দিনের অবস্থা তো রাত হয়ে গেছে, সেটা বলেইছিলাম। বাইরে বের হলেই বোঝা যায় যে কত জিনিস দেখতে হয়। এইগুলা কি আপনারা কি চিনতে পাচ্ছেন? এই জিনিসগুলা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় যে কি বলবো। ইউরোপিয়ান কিছু দেশের মানুষ ওখানে বিজনেস করে, তো সেটা দেখেই বোঝা যায়। বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন জায়গায় কিছু খাবার জিনিস, কিছু ডেকোরেশন করার জিনিস, তারপর হচ্ছে কিছু খেলার জিনিস। প্রত্যেকটা জিনিসই যেন চেঞ্জ। আসলে চেঞ্জ কি বলবো, ওগুলা তাক লাগিয়ে দেয় যে কখনো দেখি নাই, কখনো দেখি নাই, এইরকম চেঞ্জ। তারপর বিভিন্ন ধরনের পাথর, অনেক জিনিস আছে। তারপর বিভিন্ন ধরনের স্মেল দেয়, অনেক জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় যে কি বলবো। আসলে আমি মুগ্ধ হয়ে যাই যে আল্লাহ তাআলা পৃথিবীতে এত কিছু সৃষ্টি করে রেখেছেন যেগুলা জীবনে আগে আর দেখি নাই, এখনই দেখছি ওইগুলা। কিছু কিছু জিনিস বাংলাদেশে কখনো দেখি নাই, আমি এখানেই দেখছি, ব্রিটেনে এসে কিন্তু ওগুলা দেখছি। তো এত সুন্দর সুন্দর কাপের কালেকশন, যেগুলা দেখে আপনারা থমকে যাবেন। আসলে এত সুন্দর সুন্দর কাপ, ওইগুলা কিন্তু বিভিন্ন দেশের, আর বিশেষ করে ব্রিটেন, তারপর হচ্ছে আমেরিকা, তারপর ইতালিয়ান, বিভিন্ন দেশের কাপ এখানে পাওয়া যায়। এখানে এত সুন্দর সুন্দর কাপের কালেকশন, খুবই সুন্দর, সবগুলাই কিন্তু দেখার মতো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্মেলও আছে, এত সুন্দর সুন্দর, আর এত দামি দামি কাপ, ওগুলা কি বলবো আমি। এক একটা কাপ এত দাম, কি বলবো। অনেকেই বলবেন যে আরো সুন্দর সুন্দর কিছু দেখান, আমি ভাবতেই পারি না এই লোকগুলা কি দেখতে চায়। এত সুন্দর সুন্দর জিনিস দেখায়, তারপরও বলে যে আরো সুন্দর সুন্দর কিছু। এজন্যই বলি আমি আহামরি কিছু দেখাতে পারবো না ভাই। আমি যা দেখছি, যা ভিডিও করি, যা প্রতিদিন কাজ করি, আমি সেগুলাই আপনাদেরকে দেখাই। আর এর থেকে সুন্দর আর কি হতে পারে? দেখুন, একদম সামনাসামনি দেখাই আপনাদের। এর থেকে আপনারা আর সুন্দর কি দেখতে চান? আমি বুঝতে পারি না এই মানুষগুলার মনের মধ্যে কি আছে। এত সুন্দর সুন্দর জিনিস দেখায়, ওদের সুন্দরকে সুন্দর মনে হয় না, এইরকমই অবস্থা। ওই দিক থেকে ঘোরাঘুরি শেষ করে এখন ভাবছি একটু কাপড়ের শপে যাব। একটু ব্যাগ, কাপড় চোপড় ওইগুলা দেখতে হবে, কারণ শীতের মধ্যে তো এরকম চললে হবে না, আরও কিছু শপিং করতে হবে। যদিও করে সব কিছু আছে, তারপরও বাইরে বের হলে কিছু না কিছু কিনতেই হবে, এইরকমই। আসলে লন্ডনের যারা থাকি আমরা সবাই এরকম, মানে ঠান্ডা আসলেই ঠান্ডার কাপড়, গরম আসলেই গরমের কাপড়। প্রতিটা সময় যেন চেঞ্জ করতে হয় সব কিছুই, প্রতিটা সিজনে যেন সব কিছুই চেঞ্জ করতে হয়। তো চলে আসছি শপে, আর একটু দামি শপেই আসছি, দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সুন্দর। আর ওখানে
খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, শু কালেকশন আছে, জ্যাকেট সব কিছুই আছে। তো সব কিছুই এত সুন্দর সুন্দর দেখছিলাম, আর এত দামি দামি ব্যাগ আসলে কি বলবো। নারীদের মনে হয় ব্যাগের কালেকশন, শু কালেকশন ওইগুলাতেই একটু নজর থাকে বেশি। ব্রাউন কালার ব্যাগগুলা কিন্তু নতুন কালেকশন আসছে ওইগুলা, আর ওইগুলো একদমই নতুন দেখছি, কারণ 2 দিন 1 দিন পর পরই আসা হয় মার্কেটে। তো এই ব্যাগগুলা কিন্তু আগে দেখি নাই, এখনই দেখছি। তো অনেক জিনিসই নতুন কালেকশন আসছে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর ওরাও কিন্তু সব কিছুই নতুন আনতে চাচ্ছে। নতুন কালেকশন আনলে মানুষ কিন্তু কিনবে একটু বেশি, ওটা জানে তারা। তো এজন্যই সময়ে সময়ে সব কিছু চেঞ্জ করে ফেলে ওরা। আর এই ব্যাগগুলাও দেখছি, এখানে অনেকগুলা ব্যাগ রাখা আছে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ, একটু ছোট্ট সাইজের মধ্যে। অনেকেই কিন্তু বড় সাইজ পছন্দ করে, আর অনেকে ছোট সাইজের ব্যাগগুলাই পছন্দ করে। আর ওখানে জ্যাকেট, তারপর অনেক কিছুই দেখলাম, কিছু কিনলাম। আমি তো কাপড়ের প্রয়োজনেই আসছি, তো কিছু কাপড় চোপড় কিনেছি, আর এখন চলে যাব করে। যদিও রাত হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে, দিনের কাজ তো শেষ করে ফেললাম, কিন্তু রাত্রের যে খাবার দাবার রয়ে গেছে, তারপর অনেক কাজ আছে, সব কিছু গুছাতে হবে। শপিং করেছি সেগুলোও গুছাতে হবে। তো সেটাই, এত ব্যস্ততার মধ্যেও ঘরের বাইরের সব কিছুই করতে হয়। ঘরের কাজ, বাইরের কাজ সব কিছুই কিন্তু সামাল দিতে হয়। আর এত সুন্দর সুন্দর সব কিছুই চোখকে যেন একদম প্রশান্তি এনে দেয়। আর চোখের প্রশান্তি মানেই মনের প্রশান্তি। চোখ যদি তৃপ্তি পায় তাহলে মনটাও কিন্তু শান্তি পায়। তো সেটাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এত সুন্দর সুন্দর সব কিছুই দেখালাম, ঘরের কাজ, তারপর শপিং টপিং সব কিছুই। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে অনুরোধ করে বলি। আর সবাই আমার পুরো ভিডিওগুলো দেখবেন। আর তুবা ব্লগ চ্যানেলটা অবশ্যই সবাই ভিজিট করবেন। ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসবো অন্য কোনো সময় নতুন ভিডিও। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।